নিউ ইয়র্কের নর্থ টোনাওয়ান্ডায় নর্থ বাউন্ড অ্যামট্রাক যাত্রীবাহী ট্রেন একটি ডজ পিকআপে ধাক্কা দিলে এতে থাকা এক শিশুসহ আরও দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এক বিবৃতিতে নর্থ টোনাওয়ান্ডা পুলিশ বিভাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নিহতদের মধ্যে 6 বছর বয়সী এক শিশু, 66 বছর বয়সী এক নারী এবং 69 বছর বয়সী একজন পুরুষ রয়েছেন। এখন পর্যন্ত হতাহতদের নাম প্রকাশ করা হয়নি। অ্যামট্রাকের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, অ্যামট্রাকের ক্রু বা এর 21 জন যাত্রী দুর্ঘটনায় আহত হননি। তিনি জানান, ট্রেনটি নিউ ইয়র্ক শহর থেকে নায়াগ্রা জলপ্রপাতের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। নর্থ টোনাওয়ান্ডা ফায়ার ফাইটার ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছে, ট্রেনের আঘাতে পিকআপটি এতটাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় যে এর কাছে পৌঁছানোর জন্য ভারী সরঞ্জামের প্রয়োজন হয় এবং ঘটনাস্থলেই ওই 3 জন নিহত হন। দুর্ঘটনার সময় গাড়ির অবস্থানসহ আরও বিশদ বিবরণ প্রকাশ করা হয়নি। স্থানীয় টেলিভিশন ও প্রিন্ট মিডিয়া প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, পিকআপটি একটি রেল ক্রসিংয়ের রেল গেটের মধ্যে আটকা পড়েছিল। WYVP দ্য বাফেলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার আগে ক্রসিংয়ের কাছে একটি নষ্ট গাড়ি ও পুলিশের আরেকটি গাড়িও ছিল।